আমার অনেক বন্ধুরাই আমাকে জিজ্ঞেস করেছিল যে তোমার বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি কতটা দূরে। তো শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি হচ্ছে আধা ঘন্টা বা 45 মিনিট এরকম লাগে, বেশিক্ষণও লাগে না। তো আমি এখানে সকাল সকাল চলে গেছিলাম একটা বান্ধবীর সঙ্গে দেখা করতে, সেইখানে ওর সঙ্গে দেখা করে আসি। তোমরা তো দেখলেই, ওটা আমার একটা বান্ধবী। তো এসে দেখলাম এখানে জেঠিমারে এখনও সবজি আঙিনা করছে, আমিও কিছুটা সবজি আঙিনা করেই গেছিলাম। তারপরে এখানে হচ্ছে সবজি এক একটা করে আঙিনা, মানে বিচে কলাটাই প্রথমে আঙিনা করা হয়েছে, তারপরে এখন পটল হচ্ছে, এই দিকটা আলু, মানে কাকুরা সব এ করছে, মানে আলাদা আলাদা করে মানে ভাগ করা হয়েছে। তার এইখানে দেখো কতগুলো উনুন হয়েছে, দেখো এইগুলো সব কাল থেকে উনুনগুলো করা হয়েছিল, আর এখনও সবগুলো উনুন জ্বালা হয়নি, একটাতে করা হচ্ছে। তো বাদ বাকিগুলো সব করা হবে। আর আমাকে একটা কথা জিজ্ঞেস করছিল যে তুমি কি ছোটো থেকেই কৃষ্ণ ভক্ত? দেখো জ্ঞান হওয়া থেকে দেখছি যে এইখানে মোৎসব হয়, ভক্ত সেবা হয়, সেটা থেকে আমার একটা, তোমরা যে এত ভগবান ভগবান করো, ভগবান কোথায় আছে? যত সব মূর্খের দল। আমরা খাটলে তবে খেতে পাই, ভগবানকে এসে খাইয়ে দিয়ে যায়? ভগবান সর্বত্র আছে, কোথায় নেই সেটা তুমি আগে বলো। এই গরমে আইসক্রিম খেতে কার না ভালো লাগে বলো? আমার তো খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে বন্ধুরা জানিও। তাই আশ্রম থেকে বাড়ি ফেরার পথে সবাই মিলে একটা করে আইসক্রিম কিনে নিলাম। আইসক্রিম খেতে খেতে বাড়ি চলে আসছি। বাড়ি না, এখান থেকে এখনও বাসের জন্য দাঁড়াতে হবে। এখান থেকে কিছুটা 5 থেকে 7 মিনিট হাঁটতে হবে। তারপর হাঁটার পর বাসের জন্য দাঁড়িয়ে তারপর বাড়ি ফিরব।